সারাদিন রোজা থাকো বউ আগতে পেঁয়াজু লই আইও বাইন্য লই আইও ইতে যাই দোয়ানতুন পেঁয়াজু বাইন্য লাগে 100 টিয়ান লই গম করি বুঝছো কতটা 100 টিয়ার পেঁয়াজু বাইন্য দিলাম 3-4 কানা বেশি দেছো না সদরে ন দে দড়ি দড়ি গলা দিয়ে সদরে ন দে ইতে নিজে দড়ি দড়ি লেভেলে এগুন যদি ফেরত গেল দয় ইফতারের টাইমত লোজা গেই গুই এ সামান্য মস্কারি করতে করতে যার কই দিয়ে খনজাঙ্গাত ফইট টইতে আইলে গরম বেশ ফরর বুলি জুমলাইয়ের পানি নড়াইলো অতিরিক্ত পানি ডালিলো লোজা হালকা হয়ে যাবে কই বুঝেন না পারেন উগ্র কেউ ইচ্ছাকৃত রোজা ভাঙি ফেলে 9 লক্ষ বছর দোজগত জ্বালাইব হুজুর হলো তো কই দিয়ে উগ্র ভাঙিলে 60 উগ্র ভাঙিলে কব থাকতে থাকতে 59 থাককে তারপর দিন আত্মা না পারে কোনো অসুবিধা আবার শুরু তুন তো আর নবী অগত রোজাইবে সমান তবু রমজানের রোজাইবে সমান হইতো না কথা বুঝতে আসছে না কেউ যদি মস্কারি করি 3 জুমা না পারে কেউ যদি মস্কারি করি হব 3 জুমা না পারে এটা মুসলমান তুমি গেই গই দিনের বেলায় কোনো ফুয়াশার কোনো মহিলার স্বপ্ন তো সে গেই গই রোজা যাইতো না কম নেই রোজা যাইতো না কিন্তু ইচ্ছাকৃত ভাবে যদি সহবাস হইয়ে রোজা কম নেই গেই গই উনকে আল্লাহ বেন দরকারি বিষয় চেহারির টাইমত 1 কেজি আন্দাজ খাজুর কিনি ফেলাইবে কেউ যদি চেহারির দিন চেহারির টাইমত কুকু খাজুর খায় হব আর নবী কত বেশি ফজিলত সুবহানাল্লাহ লোজার দিন ওর মার বোনের গাইল দে একজনে আর একজন দিতে লোজাই দৈর্ঘ্য দে লোজাই দৈর্ঘ্য দে না লোজাইতে তুমি দাঁত দে দৈল্য ঘরে দারগুজ দে না এইসব দারগুজ দে যে ব্যক্তি রোজার দিন ফাহেসায় সারিন না পারে ইতর রোজা গেই গুই যারা রোজাত ইনসুলিন মারে ডায়াবেটিস হলা এনে মারন গমন প্রয়োজনে ফুয়াইতে তারপরে ইফতারের টাইমত কারণ ইবা মানলেও অন্তর সন্দেহ হয় যে গুই কথা বুঝতে আসছে না একবারে রোজাও সাকসেস থাকে মানুষ সুন্দর থাকে মতো এইভাবে চেষ্টা করিবে মসজিদত গিয়েও আজান দেন মসজিদত যাই পৌঁছছ উজু বানাইতে লাগবো মুয়াজ্জিন একামত দের গম করি বুঝো মুয়াজ্জিনে কি দে তুই বানাইতে লাগবো দে উজু একখান 3 বার দুইতে নামাজ 1 রাকাত 2 রাকাত জেগি পারে অবা বালা করে বুঝছো একখান 3 বার দুইতে নামাজ 1 রাকাত 2 রাকাত শুরু হয়ে দিবে ফরজ একামত দিবে কি লাই ফরজ নামাজ পড়িবে লাই ঠিক নিয়ে তাহলে 3 বার দন সুন্নত কিন্তু একামত যাতে দের 1 বার দন ফরজ তাহলে ফরজ যাতে শুরু হইয়ে বালা করি কবার একামত না একবার বালা করি 2 একবার 2 তাড়াতাড়ি মসজিদে যাইরে নিয়ত বাঁধি ফেলো তারপর মসজিদে ঢুকো গড়িয়ে জুকিয়াল ন করো 4 রাকাত সুন্নতের নিয়ত বাঁধি ফেলে গো 2 রাকাত পড়তে দাদা মুয়াজ্জিনে কি দের এখন কি দিবে আর নবী কদে 2 রাকাত পড়তে লাগবে দিবে সুন্নত শুরু হইয়ে দে ফরজ তুমি 2 রাকাত কি ফিরে ফেলো সালাম ফিরে ফেলো বুঝতে আসছে না মসজিদের বিক্ষণ ইমাম সাহেব রুকুত গই খড়া মাথা না এখন তুই যাইয়ে নয় করতে বেকোয়াই যার এসে কখন নেই এলে আসো তো নয় করতে কি হয়ে যার উড়ি যার গই উগ্র রুকু জনকে মানে উগ্র রাখাত শেষ তাহলে ইন্দামাল আমাল বিন নিয়ত তুই খন নিয়তের দুই কই আল্লাহ জানে যাই মত্তর আল্লাহু আকবার করি রুকুত কিছু আর নয় খাওয়া বুঝতো না নিয়তি আল্লাহর যাই মত্তর আল্লাহু আকবার করি খড়ে রুকুত বুঝেন না পারি আল্লাহ রুকুত দরকার না মসজিদের ঢুক দেখাতে বিয়া কোনো বইয়ের আত্মাইয়ে পড়ে গরু জুকিয়াল গেলে 10 মিনিট গিয়ে নামাজ তো শেষ নামাজ কি গিয়ে শেষের রাখাতে গিয়ে আত্মাইয়ে পড়ে এই মাত্র হুজুরে কি ফিরেব দুর্গর বারান্দাত ফরি ফেলায় আর নবী কত নো 2 সেকেন্ড সময় পাইও এর দূরত আল্লাহু আকবার করে খাতারত বাজি যাও
কারণ আল্লাহ তো রহমতের অভাব নাই ইতারা জেল্লে সোয়াব পাইব তুই খাতারত বাজি গিয়ে তো তোমারও আল্লাহ এল্লে সোয়াব দান করিব তইলে ভাই হল বহুজন নামাজের নিয়ত বান্ধু কেউ নামাজের নিয়ত গেলে তো এল্লিয়াত আর আত উজুস অথচ নিয়ত করতে করি যে কাবতি শরীফতে আতে তাল্লো দুনুয়ান কাবা উজু গম করি হুক্কি উজু কইলাম দে আসমান উজু হইতে নো কারণ আই নিয়ত করি কিন্তু হুক্কি তইলে এল্লে নিয়ত আর আপনি কে খেয়াল করো এল্লে হইলে আসমানত গিয়ে গো এল্লে হইলে গালের মিকে আই গিয়ে তইলে আতে তাল্লো দুনুয়ান তাই বুঝু হুক্কি উজু একা বড় করি দরকার ন আর উগ্গা মানুষ যায় নামাজের নিয়ত বেঁধে এলে আসো তো দিব কাবাতুন যদি সিনা লড়ি গেই দয় নামাজ গেই গই দরকার না আজি ওয়াজও তাইছো দুই চারখান লই যাও না কালিয়া তিনা যাইও উন নিয়ামতে উন লই গেলে জীবন সুন্দর হয়ে যাবে গই ও দাই কিছু না জানি দিব তো ফুতের ফুত না জানোর মানি 1.5 ঘন্টা জাঙ্গারে 2 ঘন্টা মানে বিলে তিরগোস ইয়ে না জানোস না একবারে না জানিলে তুই পাসপোর্ট বাপ কেন হলি ও ফুতের ফুত কি না জানো দে না জানি কথা ইন গালা দিতেন বাহার ন এনে বুটি ফাট্টা আগুন লাল করিব দে দুনিয়ার আগুন তুন কবরের আগুনের ঠেস 70 গুণ বেশি বিলে কর দে দুনিয়ার আগুন তুন জাহান্নামের আগুনের তেজ হগুন তাহলে ফাট্টা দিয়ে লাল করি বারান্দা বেড়ে বেড়ে মারিব খেয়াল লাইকো না জানি বিলে কমনি ইয়ে জানাই দি ওমা আলাই নেইলাল বালাক আর কামল দিয়ে বুঝাই দম নু নিবিলে হইলে তারপরে বুঝিবি পুত্র পুত বিরিয়ানি বা দিবে তো ভুল যাইতো নো এবার আঁধা হইলেও ঠানিলে ফেলে তারিবে বিয়া গুণ ঠিক আছে ইন্দিকে বেশ কম হইল এক এক ঠ্যাং বাঙ্গা তুরল তো বউ হবো সহগই আমার যার মাথার রেড়ে এক একজনের বউ দেইলে তুই নিজে বিয়সে পড়িবি হবুকে দুটিয়া হামাই উগ্র বউ সামালিন না পারে ইতে ঘরের দেখি মশলা দরকার না লসের ভিতর আসল লসের ভিতর তৈলি আত্মখ্যাত আইব দে তৈলি যে ব্যক্তি নিয়ত বান্ধি সিনারে ঘুরাই ফেলে ইয়ে কাবাতুন লড়ি গিয়ে গই খানা মৈশুদ টিয়েবে দহদ্দু ইয়াতে এন ভাবে এরাই টিয়ে দে হাতির বেচে যাই কি পারিব কেয়া তোর জিনিস এখন এত মেলার কা তোর 20-30 লাখ টিয়া তো জাঙ্গার দাম বাড়ি গিয়ে তোরা 8 জন যদি গোটা মৈশুদ খাই ফেলাস আর কোন কটা দিয়েব জিনিস যদি বড় হয়ে যায় জামাল খানের ডাক্তার নাই খাইয়ে জিনিস এখন বালা অ্যান্টিবায়োটিক খাইয়ে সিমে বেলাছ না তুই মজুদ কিলে খাই বেলা দে বিরক্তি লান না কেন খবরদার ইল্লে মানুষের কই দিবে খোদার লানত ফুতের ফুতায় না ওয়াজ তো রাষ্ট্র করার দেন রে কথা খেয়াল করছো না ওই তো এখন বাদ দাগ ফজরত গরিবি দেরি উনি আর কোন রিপ্লাই দিতে পারবি ফজরত আগে আমি গড়ি যাই গিয়ে না তাহলে যে ব্যক্তি সেতারাই আর গদুয়ে দেয় দরাই জিনিস দুনুয়া দড়ি লেখকে দেখি জাপটা মারিব বলি খিরোড হিজরা আলার কাম তুই গেলে ফেলালি তো জিনিস এখন কি ফুল দে না আর গদুয়া যেন আবু বলি তুই ইয়ে ভান বলন না কোন বেগুন শেষ যারবো উনুগ্য নামাজিনো নামাজ মানি তবিয়ত আদফলা ইন্দি বাঁধিলে সুন্দর করি 4-5 হলের ভিতরে সুন্দর করি টিয়ে লিয়ে না আদব না না খন্টস আইন বুঝিলাম খন্টস আর আইয়ের টিয়ে দে মজুদ জেদুর ডেলি মেলার ভানি ডেলি মেলার নাতিও দাঁত দাদা ঘর ঠিক আছিল এটা মেলিকে গেল নাতি তো ছোট নাতি গড়াইয়ের তলা দিস আর তখন জিনিস বাড়ি গেল নি খোদাল্লাহ না তুই ফুতাইনের রুদ্দি মইসু তো তাইকা তুই নামাজের ডিজাইন পাল্টাই ফেলালি গড়ত তো বহুত ডরে ঠিক আছিলি শাহিন শাহে সিরকুট দাদাউজ সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাই
বাংলার জমিনে তাই সেদে পেশোয়ার তুন লেঙ্গুমতুন আইরে আরারে লেঙ্গুনতুন আইরে দাড়ি টুপি আছে ইমান খাই বেলে দিয়ে রে তাজা করে দি বেল্লাই মদিনাতুন ফকাস গলাই বেল্লাই এর দূর দূরত্বন এটা আয়ন ফুরকে দে উন্না মাতার কা বাঁশখালীর জমিনত লেঙ্গুনতুন দাদা হুজুরের যেতে বাঁশখালীর জমিনত গিয়ে এক পয়সাওয়ালা মানুষের লগে দেরি নাম নকর তুজুর গদাই এটা কেয়ার করত গুম যাই বেলাই নুমাই আই আসিলে দাওয়াতি খাজে এসে কন নেই হুজুর কেবলা দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন আমি এখানে এসেছি দাওয়াতে মদিনার খুশবু কলবে ঢুকানোর জন্য একটা মাহফিল করো মাহফিল যেতে ঘরের মানুষ আইসে তো আল্লাহর রাসূল এসে দে মানুষ আইসে দাদা হুজুর কদে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু দাড়ি টুপি বেগুন ঠিক আছে বলে না মাতি বইল ইয়ে কোন দরুদ শরীফ গালো দি নামাজের কা হ্যাঁ দাদা হুজুর কদে উন তো দাড়ি টুপি ঠিক আছে নরেন্দ্রের মধ্যে ঢুকিয়ে ভিতরে তাকাই ফেলে ইয়ে হয়েছে দাড়ি টুপি তো বেগুন ভিতরে হাই 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 দাদা হুজুর বুঝিত তেললো দে এগুনাল্লাহ জামিয়া লাগিব এগুনাল্লাহ জামিয়া লাগিব এগুনাল্লাহ জুলুস লাগিব এগুনাল্লাহ খানাকা লাগিব এগুনাল্লাহ দাওয়াতে খাই লাগিব নইলে মদিনার পকাত ভিতরে নঢুকিলে এলে দাড়ি টুপি যাইব দে এ জিদ বাহিনীর দিকে জাহান্নামে যাইবে কই দিয়ে ঠিক না বুলার ভাল্লা এলে দাড়ি টুপি ওলা বহুত কিরবা এলে দাড়ি টুপি ওলা আরা বহুত দেখি এবছর নির্বাচন নইলে কইন না পাইতাম কদুয়া ধর্ম বিহারি আরার দেশত আছে এদুয়া নির্বাচন এবছর নির্বাচন নইলে কইন না পাইতাম দুর্গা পূজত কদুয়া ধর্ম বিহারি আড়ে যেভাবে গীতা পড়গে বানাই কথা সরি শেষ ঈদে ফরফে জিয়ে নাই দৈত্যামি আনতে ফুটাই না খাইবিলে ইয়ে শেষ করে দি কি বিরক্তি লার আল্লাহ আফসোস সামনে রোজা ইয়ে রোজার পূজা এক করে বিলে ইয়ে রোজার পুজো এক আর একটা মাজার পূজারি এ কি বানাইস দে রোজার পুজো এক কর দে রোজাই বে ইবাদত পুজোই বে শিরিক শিরিক করলে তো দে ইবাদত এক করে বিলে ইয়োস ইমান গেই গই নামাতে দে ইমান গেই গই আফসোসের বিষয় অনা বিরক্তিলার আল্লাহ বুঝিবে তৌফিক দাও বড় করে খাও না আরা বড় হইলে আরা ভাগ্যবান আরার মতো ভাগ্যবান সুন্নি পরিবারও তো আরা যা আছি হকের মধ্যে আরা আছি আরাতে বেঞ্জলার আরা মানুষ কম হোসাইনি 72 জন এজিদি 22000 হোসাইনি এজিদি হাতে 22000 নালা 72 জন আশেক রাসূল আর মারহাবা কইলে যথেষ্ট হয়ে যাবে কই তোর মারহাবার এজিদি মারহা মানুষের মারহাবার কোনো প্রয়োজন নাই আশেক রাসূল বানাও তোলায় তোলায় দাম বাড়ি যাবে কই জিন্দা থাকতে যার কারণ মা বাপ আছে মা বাপের তুন দোয়ালো আর নবী কত হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাপ ব্যস্ত মা বাপ দোজক ইজ্জত করলে ব্যস্ত ভাবি বেইজ্জত করলে জাহান্নাম ঠিক নিয়া ঠিক কর বউর কথা ধরে চলত দে মা তুন দোয়ালই না যা বউ তুন দোয়ালই বউ কতি কেন যাইস তোর মা আবার টিয়া খুঁজিব ইন্দি যাগো এই লোড়ও দি যাগো প্রয়োজনে ভাগ্যরও দিবা আর যায় অনত বুঝুন নয় বিকের মানুষ ন বাড়িয়াড়ের ন এনে ন হ্যাঁ সিটাঙ্গের না বার ডিস্ট্রিক্টের তো কথা তো বুঝিবার কথা হ্যাঁ ডরে না মাথার দিব ন সদ কেউ
ফটো মারি যদি কে গলায় দিয়ে বউর দেখায় কে আমার বানাই ফেলে বানারে এনে নিমা তারা তো বাত জৈট নু হা হা অবামা জননীয় রোজা ঈদ দেন এসে খাওয়াননি 500 রোজা অন্য পারে জামাই বালু নতুন খল্লা আলেক গরি বেলা দেখো তো 1000 কই দিয়ে আবুল হুসেনের বউতারা লই আইছি ফইলে টার মধ্যে গুণ বার হইয়া গুণ হ্যাঁ জামাইতে টিয়া আছে না নাই নবুজের প্রয়োজন কাজগর সুদত লক কিস্তিল তো আরে সামাল নইলে তোরে সামালি বেলে জেল কানাত মরানা তো বুঝছ 15 লাখ এইসো হাই তো ভাই কিস্তি টিয়া লই সুদত তুন লই এ বেডিরে সরাই তো লগিয়ে বেলে খড়ে মার্কেটও সরাই তো লগিয়ে কত ফুয়া গো তুই বাসো না কদাই আর কি গো শাড়ি তুলে বিদে ফুয়া আরে সামাল শোনা তো ফুয়া তার খান্দু তুলি দিও ভাই এ বেডিরে গোড়া দোয়ানো টিয়ে দি ফেলে গিয়ে এটা তো বুড়া নাই ফুয়া বেগুন জোয়ান ন এই যে আমাদের কা এ ফুতাই ন কথা শিখি ফেলে গিয়ে ও মা টুনটুন্যা ফু লাইন লইতারানি সাপ দে টুনটুন্যা ফু জুনজুন্যা ফু খারো কইলে ডাকা পরে আর ফুতাইনি তো মুখস্থ হয়েছে খননি হা হা খনে তখন আইবার দেখাই কি দিবে কি আরে কেউ ন দেখাইবে আই এনে সামালি দিদি এই লামাইয়ে রবাই এ বেড়িয়ে দুয়ানত গলই দুনিয়ার খর বিয়া গুল লামাইয়ে দে 1 ঘন্টা হইলে এ ফলে বিরক্ত হইয়ে খুইয়াল লাবিল আসো না কত খনাদি জগ জগ আর দিয়েন দে কদিন আর দুয়ান ফুসি দে এতন বা দিয়েন ভালি দে কত খনাদি চক আর দিয়েন দেশা কদিন আর দুয়ান জারি দিয়েন আধা ঘন্টা হইতে এটা করি গুছ দেখি এইসব খল্লা খলসার হয়ে গিয়ে সবাই ওবা জামাইল গোসইও না তোমার লাইন করে দিতে ঘর জেন্ডা জ্বালন নফর ওবা মা জননীয় আন নুরুন নবী দে যে মাইউ ফুয়া যে বউয়ে স্বামীর আন্তাজ বুঝছে বউ বেবি আসতি যে স্ত্রী স্বামীর আন্তাজ বুঝছে ঠিয়া আছে না নাই আজ জামাই কনসেন্স তো নাইছে আন্তাসিয়ান যে বউ বুঝি গই গই গরত আইছে ফার পরিমাণ টেনশন লই আইছে গরত গলইতে বউ গাছি মেরগে উত্তর ফার পরিমাণ টেনশন গেই গই বউর আসিলে জামাইও আসি মেরগে কত লামকানোর কত আয়ো আসের আইয়ু এমরাতিন মাতাত ওয়াজাউ জুহান খার রদিন আর নবী গদ দেখনো বউ মরি গেই গই জামাই থাকা অবস্থায় বউ নমাদের কা খলে বেগলে মরি গেই দে বেরামে মরো কেন মারা গিয়ে আনখার রদিন জামাই হাই রে ভাই এ বউ কেন মরি গেল গই দুয়া সগর ফোড়া সগদি ফেলাই দে স্বামীয়ে বউল্লা খাঁদের দে খবরটা মাত্র করেম দে বেশি নকর 2 ফোঁটা জামাইয়ে 2 ফোঁটা সগর পানি ফেলাই দে হান নবী দে হন স্বামী যদি বউল্লাই দুয়া সগর ফোঁটা ফেলাইয়ে দাখালাতিল জান্না এ স্বামী 2 ফোঁটা সগর পানি দি বই বেবি আসতে যাইলে যথেষ্ট হয়ে গই গই বড় করে খ আর খন জামাই যদি ক অবা ইতি মরি গই আই আসান তাহলে যেভাবে জান্নাতের সুসংবাদ এভাবে জাহান্নামের সুসংবাদ ওবা বুঝাইতে পারগি নিয়ে তিয়াল্লাই মা বইন উগ্গমাই বাদে দি টিকটকত হতে জাহাঙ্গীর শুধু ফদ্দার কথা কত শুধু ফদ্দার কথা মাই মনে দিবে টেকনাইপ কইব কক্সবাজার কি কইব আই আতিককে জগত পড়ি গেলে টাইনতে টাইনতে সদা আই আর নাম ধরি ধরি ঘর জাহাঙ্গীর শুধু ফদ্দার কথা কত শাড়ি পিনলেও দোষ ব্লাউজ পিনলেও দোষ বোরকা পিনলেও দোষ উজুরি বেকদা হার পাইয়ে কি ওমা দেইলাম দো ভাই স্যারা ইয়ান বালা কদুর বালা নান কে তুই তোরা ইস্তো কই দখন আরাম দাদা ইতি জামাই করে তুই এটা আইসুস দে আর কথা কইতে আইসুস দে কার স্যারাম মেকআপ দি গুড়িয়ে ইন্নু আছিল তুই আর যে তুই ওয়াজ করতে আইসুস এসে খননি
ইতি তো বৌরার বাসার দলামের কি দে তুই যে তাই জাহাঙ্গীর হুজুর ফদ্দার কথা কই দি তোর তো বিরক্তি লাগ হংককে মাই বল তো কি কি কারণ আছিল নমাতের কা ওবা মা বইন রমজানত যে মার্কেট করতে যাইবে যেই মাই ওপেন সেরা লইয়ে বেগানা পুরুষের দেখাইয়ে লো জাগে গই ঠিক কর দাঁত ধরি তোরা সরাও দে না তো ঠিক কর দে কে আল্লাহ তোর গো মরে গেই না তাহলে সাবে গেছিস গুই তুই আজারে গেছিস গুই তুই যে সময় বহুত আছে তোর লাইনত বহুত বউ আছে এত শহরে কেন বউ খাই বেলালি যাক আল্লাহ তার জান্নাত বাসী করো আমিন গো মহব্বত করে দে সালা দুনিয়া কমে কমে দে जिंदगी एक राह का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा साला दुनिया अल्लाहुम्मा রমজান কিছু মশলা খেয়াল করো একখান মশলা শিখুন মানে 1000 রাখার নফল নামাজ পড়লে জেলে সোয়াব পাইবে একখান মশলা শিখিলে তাহলে গম করে খানকুলিয়ার মশলা গুণ খেয়াল করো রমজান এনে মশলা উন স্বাভাবিকভাবে বেগ গুণা খানকুলি কেন করো একখান লড়ি গেলে বুঝবেন নসিবের খারাপি একখান মশলা শিখুন মানে 1000 রাখার নামাজ পড়লে যে সোয়াব পাইবে এলে সোয়াব পাইবে মুয়াত্তা ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা কদ ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা ওস্তাদ ইবে ইগদ কেউ যদি মহব্বত করি হুজুর তুন একখান মশলা শিখি কত গোড়া দুনিয়া শাসাবাদ করি যেই জিনিস অর্জন হইনি এগুনের মানুষের দান করে দিলে যাইলে সোয়াব পাইব কত একখান মশলা শিখিলে এলে সোয়াব পাইব এক নম্বর অবহেলায় যেন মশলা গুণ ডিস্টার্ব নয় এক নম্বর রোজা থাকু ফইলেন রোজার নিয়ত করে ফেলেবে আল্লাহ যেন সই সালামতে আজিয়ার রোজা তুন 30 রোজা যেন আল্লাহ আরা যেন আল্লাহ আল্লাহ রসুল খুশিও দেইলে করি যেন তাইতারি মতো বড় করে কও না 2 নম্বর হালাল রুজির ব্যবস্থা করিবে হালাল জিনিস যদি নয় রোজা যাইবে গুই বুঝতে না 3 নম্বর চেহারি খাইও ইয়ানার নাম রোজা ন ফুয়াইতে বাত খাইও দি ইয়ানার নাম আন নুরুন নবী গদে ঠ্যাঙ্গের নকইতে ফান নকইতে মাথা চুল পর্যন্ত আফাদা মস্তক লজ হয়ে যা ফুরিব মিন লেসানিহি ওয়ায়াদিহি মুখ এবং হাত অপর মানুষ যেন নিরাপত্তা পায় বজন লোজার দিন আতুলি বেলাতে আছে তো এবং গাইল দে আশায় ফাশায় গাইল দে আছে না রোজা যাইবে গুই ঠিক আছে না আর লোজার দিন দিনের বেলায় ব্রাশ নগরিবে ফেপসুডেন দি কারণ ইবের গ্রান আছে এসে কন নি লোজা মকুর হয়ে যাবে গুই ঠিক আছে না নাক জাম হইল ইয়ে দিনের বেলা কেউ যদি ডরব দিয়ে না কাটলো ফেড়ালো সম্পর্ক এসে কন নি ইয়াল্লাই দিশা করি ড্রপ দি ফেলে ভিতরে আই গেল করে রোজা যাইবে গুই বুঝতে দেখছে না যে ব্যক্তি রোজা খেয়াল নাই বুলে মোটামুটি আয় মতর হতো নাই সে বউ গরত নাই দেখি বার করি আচ্ছা মতো ভাত খাই ফেলে এই দিনত বুলে এসে কম নি খেয়াল নাই দোনত খাই ফেলে কিন্তু টপ করে খেয়াল আইছি তো বোকাই তো রোজা এর দূরত গালজ যেগুন আছে কি করি দো যেগুন খাই ফেলে গুণ আল্লাহ তোমার খাবাই মহব্বত করি কিন্তু আর যা আছে গালতে কি দি ফেল ফেলাই দো চেহারির টাইম
এবং ইফতারের টাইম আজান হল সম্পর্ক ন আজানটা দিবে নামাজ আল্লাহ এইসব ঠিক নে এখন আলহামদুলিল্লাহ উন্নত যুগ টাইম নির্ধারণ করে দিয়া আছে গরিয়াত আছে টাইমলি ইফতার করিবে টাইমলি চেহারি খাইবে কেউ যদি ফুয়াইতে ভাত খাই ন পার এক কগুমে ফজর ইটা কথা লাগা পড়তো না চেহারি কন সুন্নত রোজা রাখন ফরজ খানা নগাইলেও রোজাইবি এসে কন নি ওইব দোনো লাগা পড়িব দে ওইব দিবি এক বিষয় কিন্তু চেহারি কন সুন্নত চেহারির মধ্যে বরকত আছে এবং খেয়াল আছে না বুঝো তাই না আল্লাহ বুঝিবে তৌফিক দক একাম বড় করি খ সারাদিন রোজা থাক বউ আগতে পেঁয়াজু লই আইও বাইনে লই আইও ইতে যাই দোয়ানত পেঁয়াজু বাইনে লাগে 100 টিয়ান লই গম করি বুঝছো কতটা 100 টিয়ার পেঁয়াজু বাইনে দিলাম 3-4 খানা কেনা বেশি দেছো না সদরে ন দে ধরি ধরি গলা দিয়ে সদরে ন দে ইতে নিজে ধরি ধরি লেভেলে এগুন যদি ফেরত গেল ইফতারের টাইমত লোজা গেই গুই এসে খাওয়ার নেই ইয়ে সামান্য মস্কারি করতে করতে তার করতে খনজাঙ্গাত ফোর টইতে আইলে গরম বেশ ফরর বলি জুমলাইয়ের ফানি নড়াইল অতিরিক্ত ফানি ডালিল লোজা হালকা হয়ে যাবে গুই বুঝেন না পারেন উগ্র কেউ ইচ্ছাকৃত রোজা ভাঙি ফেলে 9 লক্ষ বছর দোজক জ্বালাইব উগ্র রোজা কেউ ইচ্ছাকৃত ভাঙি ফেলে 9 লক্ষ বছর হুজুর হলো তো কই দিয়ে উগ্র ভাঙিলে 60 উগ্র ভাঙিলে কব থাকতে থাকতে 59 থাককে তারপর দিন আত্মায় না পারে কোনো অসুবিধা আবার শুরু তুন আবার শুনি তুন তো আর নবী অগত রোজাইবের সমান তবু রমজানের রোজাইবের সমান হইতো না কথা বুঝতে আসছে না কেউ যদি মস্কারি করি 3 জুমা না পারে কেউ যদি মস্কারি করি হব 3 জুমা না পারে এটা মুসলমান তুমি গেই গই অনরা বেখালায় মস্কারি করি আর কথা উনাল কামানো করিব বুঝতে আসছে না বড় করে কও না আল্লাহ বুঝিবে তৌফিক দক আর বড় করে কন আমিন দিনের বেলায় কোনো ফুয়াসার কোনো মহিলার স্বপ্ন তো সে গেই গই রোজা যাইতো না কম নেই রোজা যাইতো না কিন্তু ইচ্ছাকৃত ভাবে যদি সহবাস হইয়ে রোজা কম নেই গেই গই কে আল্লাহ দরকারি বিষয় তোরা মাইকল আসদ না রে দুজন তো ডিজে গুরু তোরা খতম গুরুত্ব নলার আখা আইতে কত টিয়ন ফাইল আর এডবার লই না ঠিক কি আল গছুন ওডো তগমতে বাচ্চা ও আচ্ছা মাইকি আর নামে কত জাহাঙ্গীর খুল ফাল্লা হ্যাঁ জাহাঙ্গীর সাউন আচ্ছা জাহাঙ্গীর উজুন নো এনে সাউন আছে দে কে কে আচ্ছা দরকারি 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 ওই উনাই এনে মনোযোগ কে দ উন দরকার না মাথার তুন ছুড়াই না ফেলে ওই দিন কে লাইকো থইলে ভাই হল মুরব্বী হল চেহারির টাইমত 1 কেজি আন্দাজ খাজুর কিনি ফেলাইবে কেউ যদি চেহারির দিন চেহারির টাইমত গুগা খাজুর খায় হবো আর নবী কত বেশি ফজিলত সুবহানাল্লাহ একা বড় করে কও না লোজার দিন ওর মার বোনের গাইল দে একজনে আর একজন ওখানে দিতে লোজাই দৈর্ঘ্য দে লোজাই দৈর্ঘ্য দে না লোজাইতে তুমি দাঁত দে দৈল্য ঘরে দারগুদ দেয় না এইসব দারগুদ দে যে ব্যক্তি রোজার দিন ফাহেসায় সারিন পারে ইতর রোজা গেই গুই এইসব কন নেই কথা বুঝতে আসছে না একা বড় করে কন না আসছে ভাই হল মুরব্বী হল যারা রোজাত ইনসুলিন মারে ডায়াবেটিস হলা এনে মারন গমন প্রয়োজনে ফুয়াইতে তারপরে ইফতারের টাইমত কারণ ইবা মাইলেও অন্তর সন্দেহ হয় যে কথা বুঝতে আসছে না একবারে রোজাও সাকসেস থাকে মানুষ সুন্দর থাকে মতো এইভাবে চেষ্টা করিবে বুঝতে আসছে না একা বড় করে খাও না দরকারি মশলা আগুন
মসজিদত গেইও আজান দেন মসজিদত যাই পৌঁছছ উজু বানাইতে লাগবো মুয়াজ্জিন একামত দের গম করে বুঝো মুয়াজ্জিনে কি দে তুই বানাইতে লাগবো দে উজু একখান একখান তিনবার দুইতে নামাজ এক রাখাত দুই রাখাত জেগি পারে অবাবালা করে বুঝছো একখান একখান তিনবার দুইতে নামাজ এক রাখাত দুই রাখাত শুরু হয়ে দিবে ফরজ একামত দিবে কি লাই ফরজ নামাজ পড়িবে লাই ঠিক নিয়ে তাহলে আর তিনবার দোন সুন্নত কিন্তু একামত যাতে দের একবার দোন ফরজ তাহলে ফরজ যাতে শুরু হইয়ে বালা করি কবার মত না একবার বালা করি দুই একবার দুই তাড়াতাড়ি মসজিদে যাইরে নিয়ত বাঁধি ফেল তারপর উনো মসজিদের ঢুক গড়িয়ে জুকিয়াল ন করো চারি রাখাত সুন্নতের নিয়ত বাঁধি ফেলাইব দুই রাখাত পড়তে দাদা মুয়াজ্জিনে কি দের এখন কি দিবে আর নবী ওগদের দুই রাখাতত পড়তে লাগবে দিবে সুন্নত শুরু হইয়ে দে ফরজ তুমি দুই রাখাতত কি ফিরে ফেলো সালাম ফিরে ফেলো বুঝতে পারছো না মসজিদের কোন ইমাম সাহেব রুকুত গিয়ে গই খড়ায় আকাম মাথা না এখন তুই যাইয়ে নোয়াই করতে বেকোয়াই যার এসে কখন নেই এলে আসো তো নোয়াই করতে কি হয়ে যার উড়ি যার গই উগ্র রুকু জনকে মানে উগ্র রাখাত শেষ তাহলে ইন্দামাল আমাল বিন নিয়ত তুই খন নিয়তের দুই কই আল্লাহ জানে যাই মত্তর আল্লাহু আকবার করি রুকুত কিছু আর নয় খাওয়া পড়তো না নিয়তিন আল্লাহর যাই মত্তর আল্লাহু আকবার করি খড়ে রুকুত বুঝেন না পারি আল্লাহ রুকুত দরকার না মসজিদের ঢুক দেখাতে বিয়া কোনো বইয়ের আত্মাইয়ে পড়ে গরু জুকি আল গেলে 10 মিনিট গিয়ে নামাজ তো শেষ নামাজ কি গিয়ে শেষের রাখাতে গিয়ে আত্মাইয়ে পড়ে এই মাত্র উজুরে কি ফিরেব দুর্গর বারান্দাত ফরি ফেলায় আর নবী কত নো 2 সেকেন্ড সময় পাইও এর দূরত আল্লাহু আকবার করে খাতারত বাজি যাও কারণ আল্লাহ তো রহমতের অভাব নাই ইতারা জেল্লে সওয়াব পাইব তুই খাতারত বাজি গিয়ে তো তোমারও আল্লাহ এল্লে সওয়াব দান করিব দরকার না বহুত জনে এর দূরত দেইলে বারান্দার নিয়ত বাঁধি ফেলাতে আসো তো খেয়াল চাইব না বড় করে খাও না তাহলে আত্মাইয়ে বরক সালাম ফিরক আগে খড়ে বাজি যাবি বুঝতে পারছি না তাহলে ভাই হল বলছেন নামাজের নিয়ত বান্ধু কেউ নামাজের নিয়ত গেলে দিল্লিয়াত আর আত উজুস অথচ নিয়ত করতে করে কি কাবতি শরীফতে আতে তাল্ল দুনুয়ান কাবা উজু গম করি কুকি উজু কইলাম দে আসমান উজু হইতে নো কারণ আই নিয়ত করি কিন্তু কুকি তাহলে এলে নিয়ত আর আপনি কে খেয়াল করো এলে হইলে আসমানত গিয়ে গো এলে হইলে গালার মিকে আগে গিয়ে তাহলে আতে তাল্ল দুনুয়ান থাই বুঝু কুকি উজু একা বড় করি দরকার ন হ্যাঁ আর রুগা মানুষ যাই নামাজের নিয়ত বেঁধে এলে আসো তো দুও কাবাতুন যদি সিনা লরি গই বিদয় নামাজ গই গই দরকার না আজি ওয়াজও তাইছো 2 সেকেন্ড লইছো না কালিয়া তিন যাইও উন নিয়ামতে উন লই গেলে জীবন সুন্দর হয়ে যাবে গই ওগোদাই কিছু না জানি দিব তো ফুতের ফুত না জানার মানি 1.5 ঘন্টা জাঙ্গারে 2 ঘন্টা মানে বিলে তিরগোস ইয়েন না জানাস না একবারে না জানিলে তুই পাসপোর্ট বাপ কেন হলি ও ফুতের ফুত কি না জানা দে না জানিয়ে কথা ইন গালা দিতেন বাহান্ন এনে বলি ফাট্টা আগুন লাল করিব দে দুনিয়ার আগুন তুন কবরের আগুনের ঠেস 70 গুণ বেশি বিলে কর দে দুনিয়ার আগুন তুন জাহান্নামের আগুনের ঠেস হগুন তাহলে ফাট্টা দিয়ে লাল করি বারান্দা বেড়ে বেড়ে মারিব খেয়াল লাইকো না জানি বিলে কননি ইয়ে জানাই দি ওমা আলাই নেল্লাল বালাক আর কামল তো বুঝাই দম নু নিবিলে হইলে তারপরে বুঝিবি ও পুত্র বিরিয়ানি বা দিবে তো ভুল যাইতো নো এবার আঁধা হইলেও ঠানিলে ফেলে তারিবে
বিয়া গুণ ঠিক আছে ইন্দিকে বেশ কমাইল এক 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 ঠ্যাং বাঙ্গা হাতুর তো বউ হওয়া সহগই আমার যার মাজার এক একজনের বউ দেইলে তুই নিজে বিয়সে পড়িবে হবুকে দুটিয়া হামাই উগ্র বউ সামালিন না পারে ইতে ঘর দেখি বিরক্তি লার ভাল্লা তইলে আই মশলা দরকার না লসের ভিতর আসল লসের ভিতর তইলে আতখুকে তাই বোধ তইলে যে ব্যক্তি নিয়ত বান্ধি সিনারে ঘুরে ফেলে ইয়ে কাবাতুন লড়ি গিয়ে গই খানা মৈশুদ টিয়ে বে দহদ্দু ইয়া তেন ভাবে আরাই টিয়ে দে হাতির বেচে যাই কি পারিব কেয়া তো জিনিস কোন এত মেলার কা বুঝছো 15-20-30 লাখ টিয়া তো জাগার দাম বাড়ি গিয়ে তোরা 8 জন যদি গোটা মৈশুদ খাই ফেলাস আর কোন কটা দিয়েইব জিনিসই বে যদি বড় হয়ে যায় জামাল খানের ডাক্তার নাই খাইয়ে জিনিস এখন বালা অ্যান্টিবায়োটিক খাইয়ে সিমে বেলা শোনা তুই মজুদ কিলে খাই বেলা দে বিরক্তি লান না কেন খবরদার ইল্লে মানুষের কই দিবে খোদার লানত ফুতের ফুতেন ওয়াজ তো রাষ্ট্র ঘর দেন রে কথা খেয়াল করছো না ওই তো এখন বাদ দাগ ফজরত গরিবি দেরি উনার কোন রিপ্লাই দিতে পারবি ফজরত আগে আমি গরি যাই গিয়ে না আল্লাহ বুঝিবে তৌফিক দোক আমিন গপ তাহলে যে ব্যক্তি সেতারাই আর গদুয়ে দেই দো দরাই জিনিস দুনুয়া দরি লেখকে দেখিও জাপটা মারিব বলি খিরোড় হিজরা আলার কাম তুই গেলে ফেলালি তো জিনিস এখন কি ফুল দে না আর গদুয়া জান আবু বলি তুই ইয়ে ভান বুলন না কোন বেগুন শেষ যারগো উনুগো নামাজিনো নামাজ মানি তবিয়ত আদব হলা ইন্দি বাঁধিলে সুন্দর করি চাইরল পাঁচলের ভিতরে সুন্দর করি তুই এলি না আদব না না খন্টস আই ন বুঝিলাম খন্টস আর আইয়ের কি দে মুজুদ জেদুর ডেলি মেলার বানুই ডেলি মেলার নাতিও দাঁত দাদা ঘর ঠিক আছিল এটা মেলিকে গেল নাতি তো ছোট নাতি গড়াইয়ের তলা দিস আর তখন জিনিস বাড়ি গেল নি খোদা আল্লাহ না তুই হুতাইনের রুদ্দি মসজিদে তো আইকা তুই নামাজের ডিজাইন পাল্টাই ফেলালি গড়ত তো বহুত ডরে ঠিক আছিলি বেগুন সাজ্জার গো নামাজি নো বেগুন এজিদি ঠিক না ও নামাজি নো বেগুন কি আই গে গুই কবর দেখির কবরের আশেপাশের কবরের জগতি এন দেখির এক এক কবর তাজাব সলদ দে বদাইয়ের তাই তাই সগর পানি আই যে গুই দে হঠাৎ করি আর ফুয়া নামাজ পড়ি আই কবরস্থানে তিয়ে যে গুই আর ফু আল্লাহ দোয়া করে আল্লাহ আর বাপের শান্তি দ আল্লাহ আর বাপের কবরতুন আযাবতুন মুক্তি দে আর ফুয়া দোয়া গুন কবরত গলনত দের আর কবর শান্তি হয়ে গই তখন আই আর কে দোয়া উজুর হাক না মারতাম কারণ ইতারা তো দোয়ার বেশি মহতাজ কে দোয়া উজুলে বহুত জনের ফুয়া জিয়ার নগর দিলে বোন নাই নিয়ে ফুয়ালাই গিয়ে কিন্তু বাপের খবর মা বাপের খবর অবস্থানের নলের ইতে মানুষের তেরকি দইয়ে শেষ পর্যায় আর ফুয়া আল্লাহ উজুর যথেষ্ট দোয়া করার তুই কিন্তু অন যেদিন প্রথম দিন দোয়া কর গিলিয়া এদিনও ফজর আর ফুয়া আল্লাহ কি করি গিয়ে দোয়া করি গিয়ে খুব শান্তিতে ছিলাম কবরত কিন্তু জোর আজি অনে যাতে দোয়া বেয়া গুণের করতে লাগবো কিন্তু আইও ফেলেটে কানা তল্লে ফেলাই দেখি লেগনি যে ফুয়া আল্লাহ দোয়া করতো এ ফুয়াই বেড়ে দে আল্লাহ দুনিয়া তুন কবর লই এসে আল্লাহ আর দোয়া করানোর কোনো অওলাদ নাই আজি আই নিজেও দোয়ার মহত আছে গিয়ে গই এতদিন আর ফুয়া আসিল না আল্লাহ দোয়া করতো তাই আর কে আর দোয়ার মধ্যে হাক না পাইতাম কিন্তু আর ফুয়া জিবে লাই আসিবের আল্লাহ কবরত
লই এসছে এখন আর দোয়া করেন না মতো আর কেউ আজ আই নিজেও দোয়ার খেয়ে গিয়ে গুই বুঝো বুঝো তাইয়েন না এলা কবরস্থানে যাইও মা বাপ চাই লইয়ে অলাতল চাই লইয়ে দাদি নানিয়ে নাতিরে মহব্বত করি ফেললে দে নানা নানিয়ে চাই লইয়ে একখানা যাইয়ে খবর লইও আহা হুজুর আয় দোয়ার মত আইস গুই সঙ্গে সঙ্গে মুফাসসির হুজুর সগর ফানি সারে দিয়ে কদে কিউ নাইলিয়া ইয়ান তার জীবন স্মরণীয় ঘটনা হইতে আইব আজ গোটা দুনিয়ারে বুঝাই দে মানুষ যেতে মরি যাইব গই দ্বন্দ্বলতের মহতাজ নয় মানুষ যখন মারা যাবে একটা জিনিসের মহতাজ সেটা হলো দোয়া আজ ইয়ার মাহফিল ইয়েন দোয়া ইসাইলে স্বভাব ঠিক না গা বড় করি খ না একদিন আর তো মরা ফুরিব ইয়াল্লাই দুনিয়ার থেকে যদি লাইনবাজ গড়ি দি যায় তাহলে কবরত শান্তি পেবে উজু ফুয়া আছে দিতে না জিয়ারত করার দোয়া করার ইতের ফুয়া এখন আর তো ফুয়া নাই বেয়াক গুণ আল্লাহ মাই ফুয়া দিয়ে দেয় এখন আর উপায় কি প্রশ্ন কারণ নেই উইতের তো ফুয়া আছে দিই বেয়ানক অবস্থা না যার কিন্তু হাতে তো বেয়াক মাই ফুয়া চিন্তা নকরি গো আর নবী অগদে যাতে মাই ফুয়া সি ফেরো ফুয়ার মতো মনে করো গরত থাকক ওর বাড়ির থাকক মাই ফুইবে নামাজের পরে যদি মা বাপের মসল্লাত বই দোয়া করে ফুয়াইয়ে জিল্লে করি দোয়া করি কিন্তু সোয়াব পৌঁছছে ওর বাড়ির তুন মাই ফুয়াই দোয়া করি কিন্তু ইয়ানো কবরত মা বাপের কবরত এভাবে পৌঁছে গিয়ে গুই উচ্চস্বরে সুবহান আর কেতে ফুয়াও নাই মাইও নাই ইটে কি দিব কা ফুয়া যাও না আল্লাহর দান কেতে ফুয়াও না মাই ইটে কি দিব ইটা লাগনে দোয়া করিব আহা আর নবী অগদে তুই মন ছোড় নগরি গো তুই মন ছোড় নগরি গো তুই দুনিয়ার থাকা অবস্থায় নামাজ কালাম পড়ি কবরস্থান ফেলি জিয়ারত করিব ইয়ে ফুয়াজা নাই দিবে রকত দে এনে তো জিয়ারত করিবে কিন্তু যাতে ফুয়াজা নাই এটা কবরস্থান পাইলে নামাজের পরে কি করিব জিয়ারত তিয়ে বেদের খোদা আল্লাহ বলি তাল্লাহ ফেরেস্তা নাজিল করে এবার আল্লাহ বলে তুলি নই যে তুলি নলই যায় ইবের দূর তাই যায় আরেক জায়গাত গিয়ে ইন্ডিয়ান কবরস্থান পাই ইন্দিকে জিয়ারত করেন ইন্দুকে ফেরেস্তা তাল্লাহ নাজিল করি গিয়ে জীবনত থাকা গালিন যে এতবার জিয়ারত করি এতবার গুগু কি এসে খোদাই মানুষে যেতে মারা যাইব কিয়ামত পর্যন্ত ফেরেশতা হলি বেল্লাই দোয়াইন করিব দরকার না বুঝতে আসছে না আল্লাহ বুঝিবে তৌফিক দাও ভাই হল মুরব্বী হল এ নিয়ামতুন যদি বুঝি গিয়ে দয় ফুয়াশা মানুষ গর গই দনলা নো দিনলা গনা কোরআন শরীফে আল্লাহ কয় ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন কোরআন শরীফের আয়াত ইয়াউমা লা ইয়ানফাউ মালুন শিল্পপতি হলার মাল পয়সা হলার শিল্পপতির টিয়া পয়সারি 100 কোটি 1000 কোটি টিয়ার মালিক মানুষ নিয়ে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন শিল্পপতির মাল ওয়ালা বানুন তার ছেলে মেয়ে কিয়ামতের দিন কোনো কাজে আসবে না এইসব পয়সাওয়ালার আল্লাহ খাইবে লাগি শিল্পপতির মাল এবং তার ছেলে মেয়ে কিয়ামতের দিন কোনো কাজে আসবে না বা বইয়ু আল্লাহ বিয়াগুনের কবুল করক অনারা কোনো বিরক্তি লান না কথা বুঝো তাইয়েন না ফয়সাল মাথার দাও অনারা একখানা গুঁড়ো করে ডাক দিও না ইয়ে নইলে আদব ইন্দি ডাকের মানুষ একখানা ইশারা দিবে ছোট তুনইতে শিক্ষা দিলে বড় হইলে খেয়াল লাইব ফয়সালার মাল দনওয়ালার মাল এবং তার ছেলে মেয়ে কোনো কাজে
খনগত দে একটু জোরে বলেন আল্লাহ বলতেছেন কোনো কাজে আসবে না তিতে কি দোষ গইল এবার সোজা দোষ ওড়ো ওই ফ্যাক্টরি গরিবে লেরি হয় না ইন্ডাস্ট্রি জাগালই দি বিষ কানি ড্রাজার মারি বড়াই ফেলে দি ফুঁস খানি বুঝছ ড্রাজার মারি বড়াই ফেলে দি লই দোকা খানি ফাঁস কানিয়ে উনকন লিয়া স্টোরি দিয়ে না তার কাছে অন্তরত্তুন বেচছে না ওটা এন্ডে বড়াই ফেলে দে ইয়ে না আজ জাগা খদা হাক্কু তু আজ জাগা দে ঠিক আছে ইয়ে আর কোম্পানিতে লাগে তো ফুসরে নলে দে ডাইরেক্ট গলা দিলি দে পানি বালু দি বড়াই ফেলে দে নবেচম বুড়িয়া কথা আজ জাগা নবেচম খদ পুরো বুঝতে বুলত দে আর কোম্পানি না রাত খদ্দুর লাম্বা হইতে নি হইছ আর কোম্পানি বেড়াতি বেশি লম্বা হা ন্যায্য মূল্য না দে জাগা লই ফেলে প্রভাব হনা খাল্লাই জোরত দেখুন দুটি আনলাই তফসিরে কুরদুবি শরীফত আছে হটিয়ে ও সরি ফতোয়ায়ে শামি হকের সাপ্তাহ দুটি আল্লাই দুয়াটিয়া কে তুই কেউ টগায় খাইবে লাইলে কবুলই দিলে 700 টাকার নামাজের নেকি যাবি কই দে হটিয়ে বড় করি দুটি আল্লাই ফতোয়া হকুল্লাহ হকুল ইবাদ হকুন নাস হকুল ওয়ালিদাইন এক একজনের এক এক কান হক নাই নিয়ে কেতুন কেউ দুয়াটিয়া টগাই এর যে ব্যক্তি খাইবে লাইয়ে হটিয়ে মাত্র 2 টাকা কবুলই দিলে 600 টাকা 700 টাকার নামাজের নেকি যাইবে কই দি খটি আল্লাহ ঠিক নে ঠিক তো কইলে সামনে আইতে রোজা তালি বরণ্য পেঁয়াজও বানাইলে কেউ ভাই রোজা তো না থাক শুধু গলত দে গেড়ি কত ফাল্লাত নামিলে 3 মনের উড়ইব রোজা লাইন না ফেরত দে পেঁয়াজু গলাত দে সদর কেতুন গুড়িয়াই না পারে এটা 28 টুয়ান ফাইলে গিয়ে ভিতরে সদর কত খোয়ান খাইও সদা যে আতত গুরু দিয়েন ওগুন বাসে গিয়ে গিয়ে কলকুমত বুলার ভাল্লা হাই 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 এই যে মস্কারি করি করি জিনিস শুন গলায় ধর ফ্যাটিবে দোজগের আগুন হইন গিয়ে এসে খাওয়ান নেই ওবা বড় করে জোয়ান গুলো খাও না ঠিক নিয়ে তো ঠিক কর দে উঠে ঘর বাঁধে তুই সান্দালত দে উঠে জাঙ্গা দি টিয়া দি জাঙ্গা কিনে গো 5 গাড়ি লো যে ইঞ্চি ইঞ্চি টিয়া যে তুলে বেলালি ইবে কি তোর মাথা ভাই নে বাঁচি তারবি নি খোদার দ্বারা তুন উন যে বউ ফুয়ারা খাবাবি ইতার আরো জাহান্নামি করি গো তুইও জাহান্নামি হইও এসব মাথের নি গালে গাল করলে গেইলগুলি হিরুন সিদ্দিককে মানুষ হল আসিল উনি কিনি খুঁজবো ভাই দবাই গাল স্যারাদি কি জ্বরে স্যারাদি কি জ্বরে এলে করে কাম করে দিয়ে দে হাতলে বিরক্তি লার বাল্লা কি রিবিয়া দরুদ শরীফ পড়ুন সালাতুনিয়াম অনরা কোনো বিরক্তি লান নেই হক হক ইয়ান যদি বান্দার হক বান্দায় মান্য করলে শতবার হজ করি আইতে রিবি আল্লাহ বড় করে কও না আমাদের মজলুম পীর মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহেরি মাদ্দাজিল্লাহুল আলী যেহারে বোর্ডের ডিক্লেরেশন শুনলাম এক এক কেন্দ্রের ফাঁস 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 তাহেরি ফাঁস ফাঁস 20-30 কেন্দ্রে ফাঁস বলা শুরু করে দিলেন উইতে অগর দায়িত্ব নাস খটিয়ালো বিল ভূতের ভূত লেখিল এইসব
আমাদের একজন হলো সুন্নিয়তের বীরপুরুষ যদি সংসদে যেত, আজকে নারায়ে রিসালাতের দোবনি দিয়ে আমরা সুন্নি জামাত আজকে গর্বিত হয়ে যেতাম, ঠিক না? আফসোস, আফসোসের বিষয়, একজন ব্যক্তিকে যদি পার্লামেন্টে যদি ফাটাইতে পারতাম সংসদের মধ্যে, অন্তরটা শান্তি লাগতো। কমপক্ষে সুন্নিয়তের একজন ব্যক্তি হলো গেল। আফসোস, বড় আফসোস। মুনাফিক সুন্নি, তমতম্যা সুন্নি, ওই মুন্নি সুন্নি আর মুন্নি উজুরো কইতে ভালো হইছে, মুন্নি সুন্নি। ফনজাই দেখছি বিরিয়ানি বা তৈল গালা দিতে পারিবি সুন্নি কই, বড়র টাইমত সাফ হয়ে গেছে তো ফুতের ফুতাই। আফসোস, বড় আফসোস। আফসোসের বিষয় এগুলো, লজ্জা লাগে আমাদের। আমাদের ভবিষ্যতে আরো কিছু আছে। আল্লাহ সুন্নি জামাতকে এক হওয়ার তৌফিক দান করো, একটু জোরে বলেন। মাননীয় প্রধানমন্ত্রী এখন বর্তমান তারেক রহমান, ঠিক না? একটু জোরে বলেন। উনার কাছে আমি আবেদন জানাচ্ছি, একটা তো বলে দিলাম, আপনি বাবা শাহজালাল ইয়মনি মুজাররদি রহমতুল্লাহ আলাইহির মাজারে জিয়ারত করে আপনি নির্বাচন শুরু করেছেন, ঠিক না? আপনি আলহামদুলিল্লাহ এখন দেশের রাষ্ট্রনায়ক হয়েছেন। মাজারে ওলি আল্লাহর মাজার 360 অলির সর্দার শাহজালালের মাজার জিয়ারত দিয়ে আপনি নির্বাচনী প্রচারণা শুরু করে আল্লাহ আপনাকে জয়যুক্ত করেছে। আপনি থাকা অবস্থায় যেন বাংলার জমিনে আর কোনো মাজারে যেন কোনো বাতিলপন্থী হাত দিতে না পারে মতো, ঠিক না? আমি এই প্রধানমন্ত্রী তো হয়ে গেল, তারেক রহমানকে বলতেছি, জিয়ারত দিয়ে আল্লাহর ওলির দোয়া দিয়ে আপনি ইজ্জতওয়ালা হয়েছেন, সেই ইজ্জতটা যেন বহাল থাকে। যে হারে আপনি সবাইকে মন রক্ষা করার জন্য জায়গায় জায়গায় যাচ্ছেন, ঠিক আছে, দড়ি মাছ নাচুই ফানি, আপনার প্ল্যানটা ভালো লাগতেছে, কিন্তু বাতিলপন্থী এজিদ বাহিনী এমন সুযোগ দিবেন না যা তারা মাজার আক্রমণ করে। শুধু মাজার নয়, অন্য ধর্মের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পেগোড়া যেখানে গির্জা হোক মন্দির হোক, কোন ধর্মের উপর আঘাত করার কোন সুযোগ নাই। এটা হলো সোজা উত্তর। আমাদের তারেক রহমানকে বলতেছি, উনি তো এখন দেশের রাষ্ট্রনায়ক হয়েছেন, আপনার ফাইসালাগুলো আমরা দেখতেছি, সবগুলো দেখতেছি। আপনার যে মন্ত্রিসভা হচ্ছে, যদি সেখানে দুর্নীতি পান, সঙ্গে সঙ্গে ওকে বয়কট করেন, জাতিকে দেখান দুর্নীতিবাজকে আমি মুহূর্তের মধ্যে ডিলিট করেছি, গোটা দেশ সুন্দর হয়ে যাবে। একটু জোরে বলেন না ঠিক না? আর একটু জোরে বলেন ঠিক না? ওলি আল্লাহর পক্ষে থাকবেন, ওলি আল্লাহর ওলির পক্ষে থাকবেন, আজীবন ইজ্জত নিয়ে বাঁচতে পারবেন। আল্লাহর ওলির বিরোধিতা করবেন, আল্লাহর ওলির মাজার যারা ভাঙলো অতীতের মধ্যে, আপনি খুঁজে খুঁজে তাদের বিচার করবেন। খবর থেকে তুলে যে লাশ জ্বালিয়ে দিল, তাদেরকে খুঁজে খুঁজে বের করে খোলা ময়দানে ফাঁসি দেন, তারপরে শিক্ষা হয়ে যাবে। আল্লাহু আকবার। মাজার ভেঙে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন যদি দেখেন, এটা হলো দুঃস্বপ্ন। মাজার ভেঙে আল্লাহর ওলির মাজার ভেঙে আল্লাহর বন্ধুর দরবারে হাত দিয়ে আল্লাহর বন্ধুকে বেইজ্জত করে আপনি সম্মানিত হবেন, এই আশা কিভাবে করলেন? ঠিক না? আল্লাহর ফায়সালা আল্লাহ ভালো করেছেন। আমরাও দোয়া করেছি এমন একটা রাষ্ট্রনায়ক এই দেশে আসুক, যার দ্বারা মাজার রক্ষা হবে, খানকা রক্ষা হবে, মসজিদ রক্ষা হবে, সাধারণ মানুষ রক্ষা হবে, অন্য ধর্মের সমস্ত ধর্মের মানুষ নিরাপদ থাকবে, এরকম একজন ব্যক্তি আমরা চাই। একটু জোরে বলেন না ঠিক না? ঠিক না? দোয়া করি, আপনাকে দোয়া করি ভাই তারেক রহমান, আপনাকে দোয়া করি আল্লাহ হায়াত দারাজ করুক,
বাতিলের সবল থেকে আপনাকে হেফাজত করুক, কিন্তু মাজারের পক্ষে, ওলি আল্লাহর পক্ষে থাকবেন, ঠিক না? হুজুর মাজারে অনেক জায়গায় মধ্যে বন্ডামি চলে, আপনি মদ খাই, গাঁজা খাই, জুয়া খাই, তাদেরকে আপনি ছাঁটাই করেন, কিন্তু মাজারে হাত দেওয়ার কোনো সুযোগ, মাজারে হাত দেওয়ার কোনো সুযোগ নাই। অতীতের মধ্যে যা মাজার ভাঙলো, সব মাজার আপনি ভালোভাবে একটা ভালো কমিটি করে মাজার যারা যারা ভাঙলো ভিডিও ফুটেজ ধরে ধরে তাদেরকে আপনি গ্রেফতার করবেন। যারা মাজার থেকে লাশ তুলে ফুরে ফেললো তাদেরকে খুঁজে খুঁজে বের করে গ্রেফতার করে কলা ময়দানে ফাঁসি দেন। তারপরে বাংলার জমিনে সুজলা সুফলা সুন্দর হয়ে যাবে, ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। কি বিরক্তি হলেন? বাস উনলে দরকারি বিষয়। দোয়া করি আল্লাহ কবুল করক, দোয়ার হকদার। তাইলে দোয়ার মহতাজ কবরত আছে না? ই আল্লাহ কবরত যাইবের আগু দিয়ে এখনো মশা আছে, বেয়াগ গুনে কবরত সম্বল জোগাড় করো, 5 ওয়াক্ত নামাজ দোয়া পড়ো, জীবন শান্তি হয়ে যাবে, সুজলা সুফলা সুন্দর হয়ে যাবে। গুই ঠিক নে? একখানা বড় করে খ না, আর একখানা বড় করে খ, ঠিক শান্তি পেবে, ইজ্জত আলো যাবে। গুই জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি তো ইবে হদে। আমি যদি বলি কোন মুদ্দারের কথা, মরি গিয়ে দিল মানুষের কথা যদি আমি বলি, আমি জালালউদ্দিন রুমি, মুদ্দার রুই না সামনে আই যাবে। গুই বড় করে সুবহানাল্লাহ না, কবুলিয়ত ইয়ান বড় ডান্স জিনিস। আজ ইয়ারা ভাগ্যবান, আর আজ সুন্নি পরিবারের মধ্যে জন্ম গ্রহণ করগি, আরা বরাবর কইলে আর আজ শেষ নবীর উম্মত হইতার কি, আরা বরাবর কইলে আর আজ হোসাইনি আওলাদ রাসূলের দল, ঠিক না? আরা বড় ভাগ্যচ্ছে আল্লাহর ওলিও যারার পক্ষে আছে, আর আর বংশ, তার আর দরবার, তার আর আওলাদ, তার আর আশেক আওলাদ, আর আর সিলসিলাত এই সুন্নি আলার পক্ষে যে ইমামুল আউলিয়া গৌস পাক আছে, ঠিক না? খততর মলি সাহেব মলই সিয়ারত বইয়ের খত দে খা যায়, গাঁজা খায়, কাম বড় করে খাও না। আফসুস খুদ নসিবের গো বদনসিবের বিষয় থাকে। এই মলইকে যে কই দিল, এই মলইটা যে বলে দিল খা যায় গাঁজা খায়, যার জবানে তাজিরে খাজা গরিবে না মা, যার জবানে তাজিরে 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছেন। মুসলমান হইতে না যার নামি তুমি জান্নাতত গলাই দে। আর এটাকে তো বলে মাজার পূজারি, মাজার আরা পূজা করলিম তোরা পূজা করলি দে। আল্লাহ দুর্গা পূজায় আসতে পেরে তুমি আল্লাহ দরবারে শুকরি হটে গিয়ে যা শুকরিয়া করতো, তার মা ফেরত তুমি ফেট কাটি বার করলে তো শুকরিয়া না করে। ওই দশাতির সামনে যাই রে নমস্কার, দশাতি কথা কোন কি দরকার, ধর্ম তোর গুয়া খাইয়েছ খাইয়েছি, আর গুয়া খাই পেলাবি নিয়ে আর গুনে খাই রে লুড়ি লই দেখুন টানা পড়িবে না হাতে। খোদা আল্লাহ না তো ফুতের ফুতান এল্লা ধর্মরে দফন করে দিয়া এরে ইবেন নাম না ইসলাম দেখর দেড়া ধর্মর তেন্দু ভরা দফন করে দিয়েছো, রোজার পূজা কইছ না তেড়ে দফন করে দিয়েছো। রোজা মানি ইবাদত, পূজা মানি শিরিক, শিরিকের ইবাদত যা ত্যাগ করি বেলাইছো। তোরা কেন সুন্নি ওলার মাজার পূজারি ডাকর, তোরাই যে 1 নম্বর মাজার পূজারি, ঠিক না? খাল্লো কি মস্কারি কর লোডো বেশ দের গেছ না। জান্নাতের টিকিট কে বেজকটা হাত তুলো তো। খোদা ও খোদা, খবরত গেলে বলে বারান্দা দি চেক মারিব, ইতে কেন জান্নাতের টিকিট জিবরাইল আলাইহিস সালাম জানি তোর কন্ট্রাক্টরে দিয়ে বান।
জান্নাতের টিকিট একটু কে কে পেয়েছেন হাত তুলেন। অভাব 2 দিন বাদে দিয়ে যে টিকিট আরেকখান কাড়ি ফেলে গিয়ে মাইভো গলই উপরে নিচে ইতে রাখাবার নাই উত্তরে নাই ইতে টিকিট আরেকখান কাড়ি ফেলে গিয়ে আর একখান ধরাই দিয়ে রে খোদার লানত ফুতের ফুত তোরা খান ফুত গাইতে জান্নাতের টিকিট বেচতো বিরক্তি লার পাল্লা ও জাহাঙ্গীর জুড়ে কইব তার কে কইতো না আল্লাহ এই মন্দির পূজারি এগুনুত্তুন ইসলাম বিহারি এগুনুত্তুন ধর্ম বিহারি এগুনুত্তুন ধর্মর ডাকাইতে এগুনুত্তুন ধর্মের ইসলামের ডাকাইতে এগুনুত্তুন আর আশেখ রাসূলুল্লাহ বাঁচাই রাখো বড় করি বাস তবরুক দিয়া যাইব ইন্দি তাইলে ফাইতানো শেয়ার কাইলে আসা ফাদত ইন্দি খুদুর কিয়াম করগম না তাফাইলি যাবি ইয়া নবী সালাম जख्म जलना पड़ेगा साला दुनिया ऐसी हो जाएगी तेरी हालत काम आ गई दौलत न ताकत छोड़ कर अपनी ऊंची हवेली तुझको बाहर निकलना पड़ेगा साला दुनिया कब्र में जाएगा नेकिया तुम नेकी बाज़ो आज़ा गुनाहों से वरना बाज़ो आज़ा गुनाहों से वरना हशर तक हाथ मलना पड़ेगा जिंदगी एक किराए का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा साला दुनिया बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू ला तुल्हिकुम अमवालुकुम वला औलादुकुम अन ज़िक्रिल्लाह व मन यफ़अल ज़ालिका फ़उलाइका हुमुल ख़ासिरून सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना अला रसूलिहिल करीम मौलाया रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। उपस्थित साहेब दावत কি নাম তোর নাম কি আলহাজ কামাল সওদাগর প্রবীণ সমাজের ব্যক্তিত্ব উনার পরিবার দুনিয়ার থেকে পর্দা করেছেন ইসাইলে সোয়াব উপলক্ষে আজিমুশ শান নুরানি রুহানি ইমানি মাহফিল এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের রুহানি ইমানি বয়ানে মুবারকা পেশ করলেন সুন্নি জগতের অহংকার সুন্নি জামাতের অলংকার মুজাহিদ মিল্লাত রৌনক আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাবে মাওলানা হাফিজুর রহমান আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি যা কিছু বয়ানে মুবারকা পেশ করেছেন আমার খুব ভালো লেগেছে আল্লাহ এগুলো আমল করার তৌফিক দান করুক। উপস্থিত সম্মানিত অতিথিবিন্দু আশিক রাসূল ভাইয়েরা সম্মানিত উলামা ইকরাম পর্দানশীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আল্লাহর দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদের আপনাদেরকে এত বড় আজিমুশান মাহফিলের মধ্যে উপস্থিত হওয়ার হাজিরি দেওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তৌফিক দান করেছেন সেই শুকরিয়া একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। যার উসিলায় এত বড় কুল কায়নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইলেন দয়াল নবী মায়ার নবী ইমামুল আম্বিয়া সৈয়দুল কাউনাইন তাজুল মুখতার আমাদের কলিজার টুকুরা নয়নের পুতলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকত জানাই লাখো কোটি দরুদ এবং সালাম সেই নবীর শুকরিয়া তার একবার বলুন আলহামদুলিল্লাহ। যুগে যুগে রব্বুল আলামিন মানবের হেদায়েতের জন্য যত নবী রাসূল এই পৃথিবীর জমিনে পাঠাইলেন
সমস্ত নবী রসুলের দরবারে জানাই মাহফিলের তরফ থেকে লাখো কোটি দরুদ এবং সালাম। যাদের রক্তের বিনিময়ে জানের বদৌলতে সারা দুনিয়াতে ইসলাম পৌঁছে গেল, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আলে বাইত, আলে রসুল, আওলাদ রসুল, আজওয়াজ মুতাহহারাত, উম্মাহাতুল মুমিনিন সহ মুফাসসির, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, সিয়াসিত্তের ইমাম, সারিমাবাদী ইমাম সহ আশরায়ে মুবাশশারা, আশিক রসুল ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু সহ ইমামুল আউলিয়া হুজুর গৌসবাগ রাদিয়াল্লাহু সহ বাংলার জমিন, বিশ্বের জমিনের সমস্ত ওলি, আবদাল, মোমেন, মোমেনান, মুসলিমিন, মুসলিমাত, আর ওনার মা বাপ, দাদা দাদি, নানা নানি, অলাদ পর্যন্ত যে যেখানে কবরস্থ হয়েছেন প্রত্যেকের রূহ মুবারকত আল্লাহ মাহফিলের সওয়াব পৌঁছাই দাও। আমিন আমিন। বিশেষ করে মরহুমা সানোয়ারা বেগম, আল্লাহ তাঁরা আলা মকান জান্নাত নসিব করো। আমিন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ওনার কবরের সাথে সম্পর্ক করে দাও। আমিন। বাড়ি ঘরে রাস্তাঘাটত, দোয়ানে ভারত যে যেটা আসন আয়োজন গুই আলহামদুলিল্লাহ। ইসাইলে সোয়াব একান মাহফিল ওনার যথেষ্ট চেয়ার আছে, প্রয়োজনীয় চেয়ার ইকে আনিয়ে বইতে পারিবেন, বইয়ন দেখতেও যেন ভালো লাগে। ওই ফুয়াশা যেগুন মাথের নেজামেরও সৈতে ফুয়াগুন কিনে দিয়ে বয়াই দাও, আর নইলে বাতের টাইম হলে ডাকি আনি শীতের মার হলো দিয়া গই, কারণ এই স্যার আর গতি নদীর ফুয়াগুন সাজ্জা বানার। তো এই বিশেষ করে যারা বাড়ি ঘরে আসন আইয়ন বইয়ন হাজিও মৃত্যু বড় আর বলে সাবেক কমিশনার মেজো ভাই মারা গেই দে, এভাবে যার গদ্দি মানুষ এই তো মৃত্যু, কুল্লু নাফসিন যায়কাতুল মত, এভাবে যাবো দে। এটা বড় ছোট মাইজা করলে ছোট বড় চাইতো না, এটা তুই বুড়ো হইবে, দাঁড়ি লাইবে, তারপরে মরিবে, মাইয়া বিয়ে দিবে, নাতিপতির বাপ